এইটা কোনো কথা? যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। আমি খুব জ্বালাইতে চলে আসছি। সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখনই সে দিঘির অনেক কাজগুলো করে তখন এসে আমি তাদের জ্বালাই। আচ্ছা কাকা কেমন আছে? কাকা প্লিজ আপনি পুলিশ দিয়ে করবেন না। ডিবিডি প্রধান প্রত্যেকবার আসলে তাদের কাছ থেকে জোর করে টাকা নিয়েছে। গাইজ আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাবো। রুকো যারা, সবার করো। আমি আপনাদের জন্য এত কিছু করলাম, আপনারা মিনিটে সবকিছু ভুলে গেলেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। যা, কিন্তু আর জীবনও ফিরে আসিস না। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলো নেতৃস্থানীয় যারা, এদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ এসেছে। সেটা হচ্ছে যে যখন আন্দোলন হয়েছে তখন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবাই মিলেই কিন্তু আন্দোলন করেছে। যখন পাবলিক ইউনিভার্সিটি লেট মি কারেক্ট ইউ, চলো ভাই, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মাদ্রাসা সবাই মিলেই করেছে। সি আপনার কোয়েশ্চেনেও বৈষম্য। মাদ্রাসা একটা সেক্টর কিন্তু অনেক বড় সেক্টর বাংলাদেশে, তারা নামছে রাস্তায়, তাদেরকে আমরা কোথাও বলি না। হ্যাঁ রুকো যারা। নো 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 খবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নামাজ হলিও হালায় ভাইসা খবরে খান। কি সুন্দর! এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান ভাইসা বার্ষিক কোলা খান। কি করে তো গাইস আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।